morning. Hello everyone. Welcome back to our channel. This is Ankit and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অ্যান্ড সকাল তো হয়ে গেছে। সকালে উঠে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে তারপরে আমি এখন তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। আর এখন যাবো চা বানাতে, ভাত বসাবো, মাছ করবো। তো চলো লেগে পড়ি কাজে। আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে? আমাদের ওখানে এখন বেশ ভালোই ঠান্ডা আছে। সকালের দিকটা তো ঠান্ডা লাগেই, একদম ভোরের দিকটায়। আর বেলার দিকটা যেহেতু রোদ পড়ে অতটা অসুবিধা হয় না, কিন্তু সন্ধেবেলা আবার খুব ঠান্ডা লাগে। কালকে রাত্রে যেমন আমার খুব ঠান্ডা লেগেছিলো, বিকজ বাসন টাসন মাজার পর আমার হাত পাত পুরো ফ্রিজ হয়ে গেছিলো। মনে হচ্ছিলো বরফও বোধহয় কম ঠান্ডা হয়, এত ঠান্ডা জল আসছিলো। তো চলো এখন কাজে লেগে পড়ি, তারপরে সো ফাইনালি আমার স্নানও হয়ে গেছে আর পুজো টুজো হয়ে গেছে। আর এখন আমরা করব ব্রেকফাস্ট, গরম ভাত আর গরম গরম মাছ ভাজা। এটা আমাদের দুজনের খুব ফেভারিট একটা খাবার বলতে পারো, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আর আমরা বোধহয় সারাদিনেও মানে ওই মাছ ভাজা আর ভাত খেতে পারি, বিকজ ইটস ওয়ান অফ আওয়ার ফেভারিট। আর সকালবেলায় কিছু কাছাকাছি করার ছিল, সেগুলোও করে নিয়েছি আমি। দেখো বারান্দায় কেচে আমি লাগিয়ে দিয়েছি, চাদর টাদর ধুয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা যাই ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার সব কাজ শেষ, হাউস হেল্প কাজ করে চলে গেছে অ্যান্ড আই এম ফ্রি নাও। সো এখন আমি করব কিছু এডিটিং, আর আজকে যে ব্লগটা দেবো সেটারও কিছুটা এডিটিং বেঁচে আছে, প্লাস থাম্বনেল বানালো। তো চলে আগে সেই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমার লাঞ্চ হয়ে গেছে, আর যেমনটা আজকে অ্যাকচুয়ালি ধীরে ধীরে একটু কাজ আছে, ওকে যেতে হবে চাঁদির ওখানে। সো বেরিয়ে গেছে খেয়ে দে। ও প্রথমে বেরিয়েছিল, তারপর আবার আসলো, লাঞ্চ করলো, আবার বেরোলো। ওর আস্তে আস্তে মোটামুটি সন্ধে হবে। আমি ওকে বলেছি যদি ও পারে কিছু ক্লিপস নিতে, তো যদি ও পারে যদি কোনো ক্লিপস নিয়ে আসে তাহলে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বেশ অনেকক্ষণ হলো আমি অ্যাকচুয়ালি উঠে গেছিলাম, বিকজ কিছু কাজ ছিল বাড়িতে, মানে কিছু কাজ করাবো বলে, তাই জন্য তার আগে কিছু কাজ করছিলাম। সো কী হবে কী না হবে সেগুলো তো তোমাদের সেই সময় জানাবোই। সো মেনলি আমার যে আরেকটা বেডরুম আছে, ওই বেডরুমে সব কিছু তোমার আলমারিটা পুরো খালি করতে হচ্ছে। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, অত বড় আলমারি পুরো খালি করা। তো কিছুটা করেছি, এখন সানসেট হয়ে গেছে। সো আগে সন্ধে দেবো, তারপর আমি বাকি একটু চা টা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। ধীরজকে একবার ফোন করব, দেখিও কোথায়। একবারই কথা হয়েছিল, তখন বললো যে কাজটা গেছিলো, সেই কাজে সেই অফিসে রয়েছে। তো যাই হোক, ওকে একবার ফোন করে নিই, তারপরে সন্ধে দেবো, তারপরে চা খাবো, তারপর আবার সেই কাজে আমি ফেরত যাব। তো চলো আগে সন্ধ্যাটা দিই। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো, বিকজ যেমনটা আমি তোমাকে বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি এত গোছাতে হচ্ছে, একটা পুরো ওয়ার্ড্রপ খালি করা মানে ইটস এ ভেরি বিগ ডিল। সো সেগুলো করছিলাম, ট্রলিগুলো সব নামানো হলো, কিছু জিনিস ট্রলির ভেতরে ঢুকিয়েছি। জানি না মানে কোথায় এত জিনিস রাখবো। বাইরে তো পুরো সোফাটা মানে একদম পুরো ভরে গেছে ওখানে, খালি ইন্ডিয়ান ওয়েজের। এবার ওয়েস্টার্ন ওয়েজ এখনও বার করা বাকি, ধীরে যে জামা কাপড় বার করা বাকি। আই ডোন্ট নো হাউ এভরিথিং উইল গেট ম্যানেজড। যাই হোক, মাঝখানে আমি চা খেয়ে নিয়েছিলাম, আর এখন একটু ভাবছি একটুখানি মুড়ি খেয়ে নেবো, খালি পেটে থাকবো না। সো মুড়ি খেয়ে আবার কাজে লাগবো। ধীরে যে এখনও আসেনি, ইটস অলমোস্ট 8। সো এখন ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, তো বললাম আসছে, অন দ্য ওয়ে আছে। সো যাই হোক, আসুক। ও কিছু জিনিসপত্র কিনেছে, কি না কিনেছে, কী কেনেনি সেগুলো আসার পর তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ আবার আমি একটু মুড়ি খেয়ে কাছে লেগে ফাইনালি ধীরেজ চলে এসছে, আর অনেক কিছু নিয়ে এসছে। কি নিয়ে এসছে? প্রথমেই তো অ্যাকচুয়ালি আমাদের যে বেডরুমে যে জানলাটা আছে ওখানে না আমি ভেবেছিলাম গ্রাস লাগাবো, তো সেইটা নিয়ে এসছে। এখন আমি ওপেন করছি না এইটা। আর এইটা হচ্ছে তোমার লিফটের জন্য, লিফটে লাগানো হবে। আর এটা হচ্ছে তোমার ওই আমার জানলাটার জন্য। সো এটা যখন আমি লাগাবো তখন তোমাদের এই পুরোটা দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে রড, যেমন তোমাদের বললাম যে আমার আরেকটা বেডরুমে কাজ হবে। সো মানে বাড়ির খুব বাজে অবস্থা, এই দেখো পুরো এখানে লট করে রাখা আছে। সো যাই হোক, এইগুলো যখন লাগানো হবে তখন আমি তোমাদের দেখাবো। সাথে ও এনেছে ধ্রুব চা পাতা, যেটা কিনা দরকার ছিল, মানে
অলমোস্ট শেষের দিকে 2 রকমের চা পাতা নিয়ে এসছে। আর এনেছে আমার জন্য একটা ট্রাইপড, যেটা কিনার ব্লুটুথ আছে প্লাস লাইট আছে, সব ফ্যাসিলিটি আছে এটার। এটা আমার কাছে ছিল না, তো এরকম হাতে ধরে শ্যুট করতে হতো, খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, স্পেশালি কিচেন এরিয়াতে, যেই কারণে আমি তোমাদের কোনো রান্নার ব্লগস দেখাতে পারতাম না। সো হোপফুলি এটা এখন ইউজ করার পর থেকে আমি দেখাতে পারবো। সো এইটা একটা। আর এই ধ্রুবর ওখান থেকে একটা ক্যালেন্ডারও দিয়েছে, সো সেটাও এনেছে। তো চলো এখন এই জিনিসগুলোকে সব ঠিক করে রাখি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। সো এই আমি চা পাতাগুলো ভরে রাখছি, একটা এটাই ভরে রাখলাম, আরেকটা যেটা এনেছে ভাবছি এটাতে ভরে রাখবো, এইটাতে ভরে রাখবো। তো চলো আগে চা পাতাগুলো ভরে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো আমি কিছুক্ষণ আগে ভাতও বসেছিলাম, আমার ভাতও হয়ে গেল, আর দুটো চা পাতাও আমি ভরে রাখলাম। এটা হচ্ছে একটু কস্টলিটা, আর এটা হচ্ছে নর্মাল ডেলির জন্য। তো আমার এই কাজটা হয়ে গেল, আর চলো এবার কি করছি সেগুলো দেখাচ্ছি। আর তোমাদের দেখানো হয়নি ট্রাইপডটা খুলে, এইটা হচ্ছে ট্রাইপডটা, এখানে তোমার ব্লুটুথটা দেওয়া রয়েছে, এইটা হচ্ছে তোমার ব্লুটুথ। এটা খুলে নিয়ে তুমি স্টার্ট স্টপ ক্যামেরা ফটো তোলা সব কিছু করতে পারবে। আর ওপরে যেটা দেখছো এইখানটায় আমি ফোনটা ইয়ে করতে পারবো, লাগাতে পারবো। আর এই হচ্ছে লাইটটা, দুটো ফেজ অফ লাইট আছে, সো অন্ধকারে এখন লক করতে অসুবিধা হবে না। আর এটা বেশ বড় স্ট্যান্ড আছে, স্ট্যান্ড করেও আমি এটাকে ইউজ করতে পারবো। সো দিস ইজ ভেরি ইউজফুল ফর মি, তোমাদের সাথে কানেক্ট করতে এইটা আমাকে খুব হেল্প করবে। সো চলো এখন কার্পেট হার্পেটগুলো যেগুলো এনেছে, মানে যেটা লিফটে লাগাবে বা যেগুলো, ওগুলো এখন ঠিক করে রাখি, যখন বাড়ির সব কাজগুলো হয়ে যাবে তারপরেই লাগাবো। তো চলো এখন ঠিক করে রাখা যাবে। সো ফাইনালি আমার ডিনার করা হয়ে গেছে, আর ধীরজ ফাইনালি এখন চলেও এসছে, এখন ও ডিনার করতে বসবে। অ্যান্ড আমরা এখন দেখবো বিগ বস। অ্যান্ড আজকে দিনটা বেশ হেকটিক কেটেছে আমার জন্য, অ্যাটলিস্ট সব কিছু গোছানো, সেগুলো বার করা, সেগুলোকে আবার ঠিক মানে ওই সব একটা একটা করে তাক খালি করা, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। সো আস্তে আস্তে করব, তার কারণ যে মিস্ত্রি করবে ওনার সাথে আমার কথা হলো, এবার উনি বলেছে সানডে জানাবে কি মানডে আসবে কি আসবে না, সো শিওরিটি কোনো নেই। তো এত হড়বড় করেও লাভ নিয়ে আরামসে করলেও হবে। আর আজকে তো ট্রাইপড চলে এসছে, তো হোপফুলি কালকে থেকে আমি ট্রাইপডই ব্লগ করব। সো চলো এখন আমি একটু হেয়ার অয়েল লাগাবো, তার কারণ হচ্ছে কালকে স্যাটারডে, আর কালকে আমি শ্যাম্পু করব। সো আরামসে যাই, এখন আমি একটু তেলটাও গরম করতে দিয়েছি, সেটা গরমও হয়ে গেছে, গিয়ে ভালো করে মাথায় চপচপ করে একটু তেল লাগিয়ে দিই, তারপর আমরা তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। সো দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।